এমন একটি দোয়া কোরআন হাদিস থেকে এখন আপনাদেরকে জানাবো, যে দোয়াটি পাঠ করলে ক্যান্সারের মতো বড় রোগ থেকেও আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আসুন সে দোয়া সম্পর্কে এখন আমরা জেনে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কথা বলব। এক ভাই জানতে চেয়েছিলেন যে ক্যান্সার এবং ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন রোগের মুক্তি পাওয়ার জন্য কোরআনিক কোনো আমল আছে কিনা, কোরআন হাদিসের প্রমাণিত কোনো আমল থাকলে জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসল কোরআন হাদিস থেকে ক্যান্সারের মতো জটিল এবং কঠিন রোগের সমাধান আমল আমরা এখন শিখে নেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোগ বেমারি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার উপর কোনো মুসিবত আসে, রোগ আসে, বেমারি হয়, তাহলে তুমি বুঝে নিবা আমি আল্লাহ তোমাকে গুনাহ মাফ করাতে চাচ্ছি, কিংবা তোমার অতীতের কোনো ত্রুটির জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষাতে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যখন রোগ মুসিবতে পড়ে যাইবা, তুমি সাথে সাথে সবুর করবা, ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তোমাকে মুক্তি দান করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন প্রথমে হাদিস থেকে জেনে নেই। কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1554 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছ থেকে, নবীজির জবান থেকে এই আমলটি শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারো ক্যান্সারের মতো বড় রোগ হয়, মহামারী হয়, ডায়াবেটিস এবং ইত্যাদি ইত্যাদি বড় থেকে বড় কোনো রোগ হয়, আর সে ব্যক্তি যদি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে এই ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন। কিন্তু শর্ত হলো পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহর, যে আল্লাহ পাক চাইলে আমাকে মুক্তি দিতে পারেন, শিফা দিতে পারেন। এই কথাটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি মুমিনের জন্য শিফা স্বরূপ, ঔষধ স্বরূপ। তাহলে আপনাকে প্রথম নাম্বার যে আমলটি করতে হবে, প্রথমে আপনাকে 3 বার ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাবে 3 বার ইস্তিগফার করে এরপরে 7 বার দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, যে দুরূদ পড়লে আল্লাহর রাসূল বলেন, যে দুরূদ পড়ে দুরূদ পাঠকারী বান্দার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে ব্যক্তি দুরূদ পড়ে, একজন ফেরেশতা তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম সহ আল্লাহর রাসূলের সামনে উপস্থাপন করে, তাহলে তৃতীয় নম্বর আপনাকে আমাকে যে গুরুত্বপূর্ণ আমলটি করা লাগবে, সে আমলটি হলো একনিষ্ঠর সাথে ওযু অবস্থায়, পবিত্র অবস্থায়, একবারে নির্জন নিপীড়ন অবস্থায় বসে আল্লাহ তাআলার কাছে কয়েকবার এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা একেবারে একনিষ্ঠতার সাথে কয়েকবার পাঠ করলে আল্লাহ তাআলা ক্যান্সারের মতো, ডায়াবেটিসের মতো বড় থেকে বড় রোগ থেকেও মুক্তি দান করবেন। এটা নবীজি হাদিস থেকে প্রমাণ দিয়েছেন। সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আসুন আমাদের যদি কোনো বিপদ হয়, মুসিবত হয়, আমরা কোরআন থেকে কোরআনিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করি, কোরআনের আমল নেওয়ার চেষ্টা করি। সাহাবা একরাম তো এমনটাই করতেন, যখন কোনো মুসিবতের সম্মুখীন হইতেন, দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই সমস্যায় পড়েছি। নবীজি তাদেরকে নামাজের কথা বলে দিতেন, দোয়া শিখায় দিতেন, আল্লাহর রাসূলের শেখানো দোয়া অনুযায়ী আমল করতেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও চমকায় দিয়েছেন, আখিরাতও চমকায় দিয়েছেন। এজন্য আসুন আমরা আমাদের জীবনটাকে সাহাবাওয়ালা জিন্দেগি হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।